বন্ধুরা, আজ আমাদের রান্নাঘরে খাসি মাংস চলে এসেছে। আজ খাসি মাংস রান্না হবে। ছেলে বাজার যায়নি, আজ ছেলের বাবা বাজারে গিয়ে খাসি মাংস এনেছে। আর কাল থেকেই বলছিল যে খাসি হবে খাসি হবে। আমার ছেলে কিন্তু জানেনি, শুনলে এবার কি মনে করে, খুব হয়তো আনন্দ পাবে। তো আমি ছেলেকে ডাকি, মাংসটা দেখাবো। কচি, কচি রে। হ্যাঁ, আয় চলে। এই দেখ, তোর বাবা আজ বাজার থেকে কি নিয়ে আসছে। ওট খাসির মাংস, যে খাসির মাংসটা তো ভালো আছে, একদম চর্বি চর্বিও আছে। না, মাংসটা ভালো আছে। এই যে আজ মা খাসির মাংসের কি করবে? আজ খাসির কি খাবি বল। খাসি তাহলে কি ঝোল করো? এমনি লাল ঝোল। এমনি লাল ঝোলই করে না? হ্যাঁ, ঝাল ঝাল লাল ঝোল হবে। তাহলে চলো তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দাও, হ্যাঁ, তাড়াতাড়ি আজ খেয়ে নেবো একদম। আর একদম কিন্তু ভালো করে রান্না করবে আজকে, যেন কবজি ডুবিয়ে যেন খাওয়া হয়। হ্যাঁ, অবশ্যই। মাংস এলে বাড়িতে সবসময় ভালো করে রান্না করার চেষ্টাও আমরা করি, যে রান্নাটা যেন ভালো হয়। এইবারে কি করব, আর বেশি দেরি করব না, কথা বলে মাংসটাকে আগে ভালো করে ধুয়ে নিই। মাংসটা ধোয়া হয়ে গেছে, আর মাংসর মধ্যে কিন্তু জল থাকে, জলটা যাতে ঝরে যায় সেই জন্য আমি এইভাবে রেখে কিছুক্ষণ, অন্তত 10 মিনিট আমি রেখে দেব ঢাকা দিয়ে। এবারে আমি গ্যাসটা ধরিয়ে কিছু মশলা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার শুকনো কিছু মশলা আমি ভেজে নেব। 4টা শুকনো লঙ্কা, লঙ্কাটা আমি আগে একটু ভেজে নেই, তারপরে আর অন্যান্য মশলা দেব। এবারে দিয়ে দিব জিরা, ধনিয়া, গোলমরিচ। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। এই মশলাটা ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলেই আমি মিক্সিতে গুঁড়া করে নেব। শিলনোড়ায়ও গুঁড়া করলে হবে, কিন্তু আমার এই হাতটা কালকে কেটে গেছে, এই জন্য লঙ্কা যেহেতু আছে, আর লঙ্কাটা গুঁড়ো করলে কিন্তু খুব জ্বালা করবে, সেই জন্য আমি আজকে মিক্সিতে বেটে নেব। সব কিছু মশলাই আমি মিক্সিতেই আজ করব। মশলাটা গুঁড়া হয়ে গেছে, এবারে আমি একটা কৌটার মধ্যে রেখে দেব। এবারে আমি আদা রসুনটা বেটে নেব, একসঙ্গেই বেটে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেছে। মাংসটার মধ্যে এবারে সমস্ত মশলা মাখিয়ে বেশ কিছু টাইম রেখে দেব। যত রাখতে পারবো ততই মাংসর মধ্যে সমস্ত মশলাটা বেশ ঢুকে যাবে, আর মাংস রান্না, সেই রান্নার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবারে সব কিছু আমি মাখিয়ে নেব ভালোভাবে। এইরকম বেশ চকটে 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 যত ভালোভাবে মাখানো হবে তত কিন্তু মাংসটা টেস্টফুল রান্না হবে। মাংসটাকে বেশ চকটে চকটে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি আধ ঘন্টা রেখে দেব। এই ঢাকা থাকুক, আবারও গ্যাসটা ধরিয়ে নেই। এবারে বেশ কিছুটা আমি জল গরম করে নেব। এই রান্না করলে গরম জলটা দিলে ভালো হয়। জলটা গরম হয়ে গেছে, জলটাকে আমি ফ্লাক্সের মধ্যে রেখে দেবো, নাহলে জলটা ঠান্ডা হয়ে যাবে। তো কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিব সরষের তেল। দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর কিছুটা গরম মশলা। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব নুন। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। ওভেনে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়া। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা হলুদ।
এই যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটা আধ ঘন্টা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা তো আমার এক সাইডে কষা হচ্ছে, আর এক সাইডে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। মাংসটা একটু কষতে সময় লাগবে। এই মাংস থেকে আবারও জল বেরিয়েছে, এই জলটাকে পুরো মেরে নিতে হবে। আজ আমি মাংসর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো দিব না। আজকে যেহেতু গোলমরিচ কিছু ভেজে গুঁড়ো করেছি, আবার 4টা লঙ্কা গুঁড়ো করেছি, আবার কাঁচা লঙ্কা আছে, এই কাঁচা লঙ্কা দেবো, এতেই কিন্তু তরকারি ভীষণ ঝাল হয়ে যাবে। সবসময় তো গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করে খাওয়া হয়, একবার এইভাবে রান্না করে খেলে কিন্তু ভালো লাগবে। এইবারে মাংসর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিব। আবারও ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ নাই এর গা থেকে তেল ছাড়ছে, জলটা মরে, ততক্ষণ কষিয়ে নিতে হবে। এবারে আবারও ঢাকা দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা, আর ভাজা যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা এবারে দিয়ে দিব। এইবারে আলুগুলো দিয়ে দিব। কড়ার মধ্যে তো কষানো হয়ে গেছে, এইবারে আমি কিন্তু সেদ্ধ করব এই প্রেসার কুকারে। খাসি মাংস কড়াতে সেদ্ধ করলে অনেক টাইম লাগবে, আর প্রেসার কুকারে হলে চট করে হয়ে যাবে। এই কড়ার মধ্যে যেহেতু মশলাটা লেগে আছে, এই তো গরম জলটা আছে, এটা আমি ধুয়ে কড়ার জলটা এতে প্রেসার কুকারে ঢেলে দিব। এবারে জলটা এতে ঢেলে দিব। আর একটু জল লাগবে। এবারে গ্যাসের মধ্যে বসিয়ে দিব। এবারে ঢাকনাটা লাগিয়ে দেব। এই অবস্থায় ঠিক 2টো সিটি পড়বে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। দুটো সিটি কিন্তু পড়ে গেছে, আমি বন্ধও করে দিছি। আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। এইবার ঢাকনা দিয়ে এর ফ্যানটা আমি ঝাড়িয়ে নেব। আর খাওয়ার টাইমও হয়ে গেছে, এগুলো গুছিয়ে নেই। গুছানোর পরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। রান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে। আয় চলো, খেয়ে নিবি আয়। রান্না হয়ে গেল? হ্যাঁ, বাহ, তাহলে তো বসে প্রেসার কুকারে রান্না, বেশি টাইম যাবে নি। হ্যাঁ, লে বসে পড়। ভাত আমি সাজিয়ে নিয়ে চলে আসছি তো। বাহ, প্রেসার কুকারটা আমি কিন্তু কোনো জল টল বা হাওয়া বের করিনি। সেই 2টো সিটি পড়ার পর আমি নামিয়ে রেখেছিলাম, এমনিতেই বেশ ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমি খুলে নেব। খাসি মাংসয় কতটা তেল বেরিয়েছে। আমি রান্না করেছিলাম কিন্তু খুব বেশি তেলে নয়। তবে খাসি মাংসটা মা, তুমি যে লাল ঝোলটা বেশি করোনি, এটাই ভালো লাগছে। কারণ যা গরম পড়েছে, গরমে ওই বেশি তেল আর ভালো হ্যাঁ লাগে না। হ্যাঁ, আমি ওই জন্যই তো কম করে লঙ্কা দিচ্ছি। গোলমরিচ কাঁচা লঙ্কাটাই দিচ্ছি, আর শুকনো লঙ্কা 4টা, সেটা তো গুঁড়া করে দিচ্ছি। ওটাই ঠিক আছে, নাহলে বেশি গরমে এই রিচ খাওয়ার বেশি ভালো লাগে না। বেশি এই যে পাতলা পাতলা ঝোল হয়েছে না, দারুণ খেতে লাগবে কিন্তু। মা, তুমি কখন খাবে তাহলে? আমি দেরি করে খাবো, তুই খা। কি গরম বাটিটা! উফ, মাংসটা একদম দারুণ দেখাচ্ছে, একদম তেল, এই যে মশলা যেন গা থেকে ঝরে যাচ্ছে, এরপরে এই মাংসটা খেতে কিন্তু দারুণ লাগবে। গরম আছে কিন্তু আলুটা সুন্দর সিদ্ধ আছে। হ্যাঁ, একদমই। একটু টিপতেই ভেঙে গেছে, কিন্তু তার মানে এটা সিদ্ধ আরামসে হয়ে গেছে ভালো। আলুটা কিন্তু একদম দারুণ সিদ্ধ হয়েছে, একদম দারুণ। আর বাঙালিদের খাসি মাংসতে আলু থাকবে না এমনটা হয় না। হ্যাঁ, খাসি মাংস আর পাতলা ঝোল, এটাই একদম মানে কি বলে, সব থেকে প্রিয় খেতে লাগে।
আর মাংসটাও কিন্তু একদম দারুণ মা সিদ্ধ হয়েছে, দেখছো একবারেই ছেড়ে যাচ্ছে। হ্যাঁ। একটু খেয়ে দেখি কেমন লাগছে। সুসেদ্ধ না হলে খেয়ে কিন্তু শান্তি নেই, আর কড়াতে করলে কিন্তু এতটা সুসেদ্ধ হয় না, যদিও হয় অনেক সময় লাগবে, অনেক গ্যাস পুড়ে যাবে। সেই জন্য আমি আজকে চিন্তা করলাম প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে হলে কম টাইমের মধ্যে সুসিদ্ধ হয়ে যায়, আর রান্নার টেস্টটাও দারুণ হয়। এক কথায় যাকে বলে একদম দারুণ সুন্দর রান্না হয়েছে, সুন্দর একদম পাতলা ঝোল এইভাবে বানিয়ে খেলে উফ জমে যায় একদম। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে খাসি মাংস এলে কিন্তু আমি যেভাবে রান্না করছি সেই পদ্ধতি একবার রান্না করে দেখবে। তোমাদেরকে মানে কথা দিচ্ছি, দ্বিতীয়বার আবারও করে খেতে হবে, এর টেস্ট সম্পূর্ণ আলাদা। একটু ভাজা গুঁড়ো মশলা দিতেই কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর মাংসর মধ্যে যেহেতু দই আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার বেশি রাখলে তো আরও ভালো হয়। আমার যেহেতু হাতে সময় কম ছিল এই জন্য আমি আধ ঘন্টায় রেখেছি, নাহলে 1 ঘন্টার বেশি রাখলে তাহলে কি হয়, মাংসর ভিতর পর্যন্ত ওই সমস্ত মশলা বেশ ঢুকে যায়, আর তার জন্য রান্নাটা ভালো হয়। তারপরে তো একটু কষে রান্না করতেই হয়। শুধু একটু গরম লাগছে, আর একদম মাংস আর ভাতটা সবে সবে হয়েছে, বেশ গরম আছে, নাহলে বাকি সব একদম মানে টেস্ট তো কোনো একদম বলার বাইরে, একদম অপূর্ব টেস্ট। তো বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া এরকম হতেই থাকবে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে আমার চ্যানেলে এখনও যারা নতুন বা ভিডিও দেখে স্কিপ করে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না, তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভালো ভালো রেসিপি তোমরা জানতে পারবে, তোমরাও বাড়িতে বানিয়ে তোমাদের পরিবারের লোককে খাওয়াতে পারবে। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটি মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।